তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে জুন মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে 30 তারিখের ডেটে আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ইতিমধ্যে কম বেশি সকলেই জেনে গেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জোরতোর কিন্তু একটা ঝড় উঠেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজ এই মুহূর্তে বন্ধ রেখে সরাসরি 2025-এর নতুন টেটের দিকে ঝোঁক বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের আগে কিন্তু তারা টেন্ডার জারি করে দিয়েছে। কম বেশি সকলেই এটা বুঝতেই পারছেন যে ইতিপূর্বের রেকর্ড অনুযায়ী আমরা জানি যে যতবার টেট হয়েছে তার আগে আগে টেন্ডার জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এবার 2025-এ টেট হওয়ার একটা জোরালো সম্ভাবনা ইতিমধ্যেই ছিল। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা যে ইতিমধ্যে টেন্ডার জারি করে দেওয়া হয়েছে। গত মাস অর্থাৎ জুন মাসের শেষ পর্যায়ে টেন্ডার জারি হয়েছে। গত 2 দিন আগেই এই টেন্ডার জারি করা হয়েছে এবং চলতি জুলাই মাসের কিন্তু 11 তারিখ পর্যন্ত এই টেন্ডারে বিড করতে পারবে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই টেন্ডার জারি হয়ে যাওয়া মানে কম বেশি সকলেই বুঝতেই পারছেন, তাহলে 2025-এর নতুন টেটের দোদমা কিন্তু বেঁচে গেছে। খুব শীঘ্রই এবার কিন্তু টেটের ঘোষণা হবে, তারপর ফর্ম ফিল আপের কাজ শুরু হবে। ফর্ম ফিল আপ প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পর টেটের ডেট দেওয়া হবে, সেই ডেটে কিন্তু টেট এক্সাম সংগঠিত হবে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাহলে বুঝতেই পারছেন যে আরও এক ধাপ হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু যুক্ত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে। এমনিতেই ভ্যাকান্সিতে চূড়ান্ত ঘাটতি রয়েছে। ভ্যাকান্সিতে চূড়ান্ত ঘাটতি এই কারণেই রয়েছে যে হিউজ পরিমাণে টেট ক্যান্ডিডেট কিন্তু ওয়েট করে রয়েছে নিয়োগের জন্য। তার মধ্যে যদি আবার নতুন করে 25-এর টেট সংগঠিত হয়ে যায় তাহলে ভ্যাকান্সির যে ঘাটতির পরিমাণ সেটা চূড়ান্ত পর্যায়ে যাবে, সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন কম বেশি। তাই ইতিমধ্যে জোরতোর আওয়াজ ওঠা শুরু হয়ে গেছে। 22 টেট পাস চাকরি প্রার্থীরা নিয়োগের দাবি জানাচ্ছেন বারংবার, কিন্তু সেই দাবি নিয়ে তারা ডেপুটেশন জমা দেওয়ার চেষ্টা করছেন পর্ষদে। আর 23 টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু রেজাল্ট প্রকাশের দাবি জানানো হচ্ছে বারংবার করে। তো এবার মেন একটি বিষয় সামনে উঠে আসছে, সেটা হচ্ছে 23 টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ আগে করতে হবে, তারপর 22 টেট পাস এবং 23 টেট পাস চাকরি প্রার্থীদের একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে হিউজ পরিমাণে ভ্যাকান্সি দিয়ে সেখানে নিয়োগ দিতে হবে। তারপরে গিয়ে 25-এর টেট কমপ্লিট করানো সম্ভব হবে বলে দাবি জানাচ্ছেন অলরেডি প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যদি কোনো চাকরি প্রার্থী আপনি হয়ে থাকেন, আপাতত একটা টানটান উত্তেজনামূলক সিচুয়েশন তৈরি হয়ে গেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে। তাই সব কাজ ফেলে আপনাকে ফোকাস রাখতে হবে যে 23-এর টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ নিয়ে কী গতিবিধি, তার পাশাপাশি 22 টেট পাস 23 টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি জানানো হচ্ছে সেই দাবি কতটা মান্যতা পাবে। চাকরি প্রার্থীদের যে দাবি রয়েছে যে আগামী মাস অর্থাৎ জুলাই মাসের একদম শেষ পর্যায় পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই কিন্তু নোটিফিকেশন লঞ্চ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, না হলে আরও বড় ধরনের কোনো আন্দোলনের পথ বেছে নেবে চাকরি প্রার্থীরা। তো এই যে জোরালো একটা হুমকি দেওয়া হয়েছে বা এই যে জোরালো একটা দাবি জানানো হয়েছে, এই দাবি অনুযায়ী আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো ধরনের নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে কিনা নিয়োগ রিলেটেড, সেই দিকে আপনাদের ফোকাস রাখতে হবে। এবং তার পাশাপাশি 25-এর টেটের যে প্রস্তুতি শুরু করে দিয়েছে অলরেডি আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই 25-এর টেট নিয়ে বর্তমান সিচুয়েশন ঠিক কোন দিকে এগোচ্ছে, আদৌ কি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে 25-এর টেটটা আগে সংগঠিত করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, নাকি আগে নিয়োগ কমপ্লিট করে পর্যাপ্ত যে ভ্যাকান্সি ফাঁকা থাকবে সেটা পূরণের জন্য পরবর্তীতে 25 টেট নেওয়া হবে, এই নিয়ে কিন্তু একটা জোরালো আওয়াজ উঠছে। তাই সব মিলিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গতি ঠিক কোন দিকে এগোচ্ছে, এই বিষয়টা কিন্তু এখন প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীকে ভালো করে অবজার্ভ করতে হবে। তাই আপনাদেরকে এটাই বলে দিলাম, সপ্তাহের প্রথম দিনে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আপনাদেরকে মাসের একদম অন্তিম দিনে দাঁড়িয়ে রয়েছি। তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে জুলাই মাস শুরু হচ্ছে, জুলাই মাসে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই ধাপে ধাপে বেশ কিছু বিষয়ের উপরে নতুন নতুন আপডেট আসবে। টেন্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর, টেন্ডারে বিড করার পর টেন্ডার অনুযায়ী নির্দিষ্ট সংস্থাকে টেন্ডারের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। তারপরে বোঝা যাবে যে 25-এর টেট আগে হবে না 23-এর রেজাল্ট আগে আসবে, না 22 টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ আগে দেওয়া হবে, সব বিষয় কিন্তু খোলসা হবে। তো প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের রিকোয়েস্ট করছি, সকলেই এবার কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর একটু জোর ফোকাস রাখুন এবং বিষয়গুলোকে অবজার্ভ করার চেষ্টা করুন। তো এইটুকুই আপনাদের বলার ছিল, এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আর আদার্স কোনো ইনফরমেশন নেই। অলরেডি টেন্ডার জারি হয়েছে, সেই নিয়ে তথ্য আপনাদেরকে শেয়ার করেছিলাম। আর এবার টেন্ডার জারি হওয়ার পর থেকেই কিন্তু প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেটদের মধ্যে জোরতোর এক জল্পনা শুরু হয়েছে। তারা অলরেডি কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে, তারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিয়োগের দাবি জানাচ্ছে এবং বর্তমানে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এবং তার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে অত্যন্ত ক্ষুব্ধতার সাথে তারা বেশ
বেশ কিছু ক্ষোভ কিন্তু অলরেডি উগড়ে দিচ্ছে। তো তাদের দাবিগুলো সামনে তোলার চেষ্টা করছে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানালাম। সিচুয়েশন কোন দিকে এগোচ্ছে সেটা আপনাদেরকে বললাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো আপনাদের যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে বা কোনো দাবি থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা জানাতে পারেন। পরবর্তীতে আমরা যতটা সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো আবারও তাই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।